ইন্ডিয়া জোট সমর্থিত রামনগরবাসী দুর্দশায় রয়েছে, কারণ তাদের বিধানসভা উপনির্বাচনে কাস্তে হাতুড়িতে ভোট দিতে হবে আর লোকসভা নির্বাচনে হাত চিহ্নে ভোট দিতে হবে। ফলে তারা আবোল তাবোল ভোট দিয়ে কংগ্রেস সিপিআইএমকে জলাঞ্জলি দেবে। সোমবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর স্কুল মাঠে আয়োজিত জনসভায় এই কথা বলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি কংগ্রেস ও সিপিআইএমের উদ্দেশ্যে বলেন, ভারতীয় জনতা পার্টির বক্তব্য, বিজেপির কাছে আগে থেকেই ২ রতন রয়েছে, আর রতনের দরকার নেই। কমিউনিস্টের নেতৃত্বের কারণে হাজারো মহিলা বলাৎকার হয়েছে, হাজারো লোক খুন হয়েছে, রামনগরে মারপিট হয়েছে, বাড়ি ঘর ছাড়া হয়েছে, যেটা সুশান্ত বাবু বক্তব্যে বলছিলেন যে জোর করে মারপিট করে স্বর্গীয় সুনদাকে পরাজিত করা হয়েছিল। তখন পরাজিত করার দরকার কি ছিল? সুনদা তো হাত চিহ্নিতে দাঁড়িয়েছিল। এখন যদি হাত চিহ্নিতে ভোট দিতে হয় তখন কেন করলেন? আর এই কমিউনিস্টের নেতাদের ভাগ্য ভালো, তখন অমিত শাহ, নরেন্দ্র মোদী ত্রিপুরাতে আসেনি। তখন যদি আসতো ত্রিপুরা সাফ করে দিতাম তখনই। আর এরা ক্ষমতা রয়েছে কার জন্য? এই হাত চিহ্নের নেতৃত্ব ত্রিপুরাতে যারা করে তাদের জন্যই ছিল, গ্যারান্টি সহকারে বলতে পারি আমি। না হলে কমিউনিস্ট এমন কোন কাজ করেনি যে কারণে ত্রিপুরাতে সপ্তাহে 25 বছর থাকতে পারে। আয়োজিত সভায় এছাড়াও উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।